মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। হ্যাঁ ঠিক, এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো। এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করব না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না। সেজন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। আবার মাথাটা শুধু কাজ করছে তৃণমূল এখনো ক্ষমতায় আছে। তৃণমূল আর ক্ষমতায় নেই। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই। বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে দিদি ভাই। তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করে দিন। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে। সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক, মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন। 5 বছর পুলিশ সেন্ট্রাল ফোর্স নিয়ে দিচ্ছে। সবাই বাড়ি চলে যাবো, প্রত্যেকে বাড়ি চলে যাবো। এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে আমরা? কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে। কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখবেন যেন আগামী 5 বছর বেরোতে না। 5 বছর তো কেউ যদি এরপর আসে, গতকাল থেকে আমার তো ব্যক্তিগতভাবে ফোন বন্ধই হচ্ছে না। একটা ফোন ধরতে গেলে আর একটা ফোন চলে আসছে মাঝপথে। আমি কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছি না। অজস্র মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে জবাব দিতে পারছি না, তার কারণ সেই সুযোগই তৈরি হচ্ছে। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে। কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতী, তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে। খবর আমাদের কাছে আসছে, একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না। কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন। এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ করছে আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায়, ব্যক্তিগতভাবে আমি এখন থেকে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। যারা হঠাৎ করে নতুন বিজেপি হয়েছে, সেই নতুন বিজেপিদের জন্য ব্যবস্থা যা নেওয়ার প্রশাসন নেবে, সেই ভূতেদের বিরুদ্ধে প্রশাসন যা নেওয়ার ব্যবস্থা নেবে। আমরা বলেছিলাম 21-এর হিংসার পর আপনাদের ব্যথার আছে যে হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করব। প্রধানমন্ত্রীজি বলেছেন মহা জঙ্গল রাজ আমরা শেষ করব। আজ মহা জঙ্গল রাজ আপনাদের আশীর্বাদে শেষ হয়েছে। তাই কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না, কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না। যদি শান্তি বিঘ্নিত হয় তাহলে ভারতীয় জনতা পার্টির যে নতুন সরকার আসছে, সেই সরকার কল্পনাতীত ব্যবস্থা নেবে, এটা যেন আপনারা মাথায় রাখবেন। সেজন্য প্রত্যেকের কাছে আবার হাত জোর করে আমি অনুরোধ করছি, প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে কোনোভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সময় দিন, সুযোগ দিন। যারা আমাদের উপর অপরাধ করেছে তারা কেউ ছাড় পাবে না। আমি প্রচারে বলেছিলাম যে অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আমরা দেব, কিন্তু সেই সুযোগ তো সরকারকে দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই অনুরোধ আপনাদের করছি। আজকের মধ্যে, এই মুহূর্ত থেকে কোনো জায়গায় আর
সে তৃণমূলের যেই হোক অন্য কেউ হোক আপনাদের উপর অত্যাচার করলে পরেও তাদেরকে ক্ষমা করে দিন, তাদের উপর তাদের গায়ে যেন আঁচড় না পড়ে। ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিতে হবে, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা থেকে তা আমরা চোরা মূল না, আমরা তোলা মূল না। মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। হ্যাঁ ঠিক, এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না। সেজন্য আমি ছুটে এসেছি, আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। আবার মাথাটা শুধু কাজ করছে তৃণমূল এখনো ক্ষমতায় আছে, তৃণমূল আর ক্ষমতায় নেই। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই, বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে দিদি ভাই। তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করে দিন। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে, আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে, সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন, 5 বছর বয়স। পুলিশ আছে, সেন্ট্রাল ফোর্স নিয়ে নিচ্ছে। আমরা আছি। সবাই বাড়ি চলে যাবো, প্রত্যেকে বাড়ি চলে যাবো, এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখার জন্য আগামী 5 বছর বেরোতে না। 5 বছর তো নানা বিধানকে কেউ যদি এরপর আসে সেইভাবে আপনি গতকাল থেকে আমার তো ব্যক্তিগতভাবে ফোন বন্ধই হচ্ছে না। একটা ফোন ধরতে গেলে আরেকটা ফোন চলে আসছে মাঝপথে। আমি কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছি না। অজস্র মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে জবাব দিতে পারছি না, তার কারণ সেই সুযোগই তৈরি হচ্ছে না। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে। কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতী, তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন, এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ কোষে আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায়, ব্যক্তিগতভাবে আমি এখন থেকে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। যারা হঠাৎ করে নতুন বিজেপি হয়েছে সেই